কিনে ইন্ধন দিচ্ছে, খানকিচ্ছে কোন খানকির চালা ইন্ধন দেবে? কে কথা বলছে আমাদের পক্ষে? আসসালামু আলাইকুম কাকুরা, কি অবস্থা নাকো? তো কালকে রাত্রে আমরা একটা ভিডিও দেখলাম যে একজন পুলিশ, যে ভিডিওটা আমি এখানে আমার পাশে হয়তো আপনারা দেখতেছেন, এই একটা ভিডিওতে আমরা অনেক রকমের কথা শুনছি। চলেন একটু শুনে আসি। গুম করছে, আমার অপরাধ, পুরো গুম করছে আমারে। খোঁজ চাইছি, এটাই আমার অপরাধ। ঠিক আছে, আমারে রাত্রেবেলা আমার গুম করছে। কোথায় গেল, কাকে নিয়ে গেল, এটা খোঁজ চাওয়া না? হ্যাঁ, আরে ভাই রে, অধিকার আদায়ের কথা বলেছিস, আর মৃত্যু এইভাবে চাই না, নৃশংসভাবে অপরাধ হয়ে গেছে এটা। হ্যাঁ, বাংলাদেশ পুলিশ বাহিনীতে এটা অপরাধ হয়ে গেছে। আমারে বলে যে আইজি স্যার কথা বলবে, তুমি আসো। আমার যাই আমার ফোন নিয়ে আমার রুমের মধ্যে তালা মারে, আমার সারা রাত বলে আমি চিল্লাইছি, আমার রুম খোলে না। আমি কোথায় আছি, কি আছি, কারা তালা মারলো আমি এটাও জানি না। কি রে ভাই, পুলিশের চাকরি করে তুই পুলিশটাই গুম করে দিচ্ছিস। আজকে পুলিশের অধিকার নিয়ে কথা বলতে এটার জন্য তো আমরা লড়াই করতেছি। সেই যদি আমাদের এরকম অবস্থায় ফেলায়, তাহলে কেমনে হবে? কি আমার এখানে এসে বলে নাকি আমাকে কিনে ইন্ধন দিচ্ছে, খানকিচ্ছে কোন খানকির চালা ইন্ধন দেবে? কে কথা বলছে আমাদের পক্ষে? এই ভিডিওতে আমরা দেখতেছি যে একজন পুলিশ অফিসার কিভাবে তার নিজের আত্মনাট বলতেছে। তিনি হয়তো আমাদের কোটা আন্দোলন জুলাই বা 18 জুলাই সম্ভবত, ওই সময় উনি কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে অনেক খারাপভাবে আচরণ করছে বা যাই করছে ওনার খারাপ লাগছিল, তখন সে তার বড় অফিসারদের কথা মতো এগুলো করছিল। যার পরিপ্রেক্ষিতে 5ই আগস্ট যখন আমরা বাংলাদেশ স্বাধীন করি, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যায়, তখন পুরো বাংলাদেশটাই একটা বিভিন্ন প্রকার অরাজকতা বা বিভিন্ন প্রকার কাজ হয়েছে, যেগুলো আমরা কেউ আশা করিনি। পুলিশদের উপর হামলা হয়েছে, পুলিশদেরকে মারছে, যা আমাদের ক্ষোভ ছিল বা বিভিন্ন প্রকার আমাদের সমস্যা ছিল, যা আমরা পুলিশদের উপরে ঝেড়ে ফেলেছি। পুলিশদেরকে মারছি বা পুলিশের গাড়ি পড়ে ফেলছি, পুলিশ স্টেশন বিভিন্ন জায়গায় আমরা আগুন দিছি বা যাই করছি, আমরা অনেক কিছুই করছি, যার কারণে অনেক পুলিশ মারা গেছে বা হতাহত হয়েছে, যেটা কোনো পুলিশ অফিসারই মেনে নিতে পারেনি। এটা কেউই পারবে না। আমরা যেমন আমাদের ছাত্র ভাইদের মৃত্যু মেনে নিতে পারিনি, হয়তো তারাও পারেনি। যাই হোক, তারা দোষী ছিল, তারা দোষ স্বীকার করছে এবং তারা তা নিয়ে আন্দোলন করছে যে তারা কোনো এমপি, মন্ত্রী বা সাধারণ কোনো নেতা কারো কথা শুনবে না, কারো পা চাটবে না। আমরা আসলে চাই না যে পুলিশ অফিসাররা কারো পা চাটুক, কারণ পুলিশ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ভিতরের যেসব সমস্যা বা যেসব অরাজকতা, অনৈতিক কাজটা তারা দমন করে। এখন যদি একটা নেতা বা একটা দলের পক্ষ নিয়ে পুলিশ কাজ করে, যেমন আমাদের স্বৈরাচার শেখ হাসিনার সময় করছিল, আমার নিজের দেখা অনেকেই আছে যারা অনেক খারাপভাবে ধরা খাওয়ার পরেও নেতাদের কথার কারণে তারা ছুটে গেছে, তারা চলে গেছে, তারা জেলে যাইতে পারে নাই, তাদেরকে জেলে রাখা যায় নাই, বিভিন্ন প্রকার তারা আবার জেল থেকে বের হয়ে আসে সেই একই কাজ করছে, বা পুলিশের হাত থেকে তাদেরকে ছিনাই নিয়ে গেছিল নেতারা, যার কারণে পুলিশ কিছুই করতে পারে না। আপনাদের কি মনে আছে গত বছর একজন পুলিশ যখন ছাত্রলীগের নেতাদেরকে মারছিল অনৈতিক কাজের জন্য, তখন ওই পুলিশ অফিসারকে বান্দরবান ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তো পুলিশ কখনো কারো অধীনে থেকে কাজ করতে পারে না, একমাত্র আইজিবি ছাড়া। এখানে পুলিশ ভাইটা বলছিল যে সে যখন আন্দোলনে এইটা নিয়ে কথা বলছিল, যখন তাদের কর্মবিরতি চলতেছিল, তখন সে এটা নিয়ে সবার আগে সোচ্চার ছিল, যার কারণে তাকে তারা গুম করে ফেলছিল। তাকে ডেকে নিয়েছিল তার ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডেকে নেওয়ার পরে তার সাথে অমানবিক আচরণ করছে, তাকে রুমের মধ্যে আটকে রাখছে, তার ফোন নিয়ে গেছে, বিভিন্ন প্রকার একদম শেখ হাসিনার মতো। শেখ হাসিনা যে স্বৈরাচারী কার্যক্রম করছে, তার বিরুদ্ধে কেউ কথা বললে, তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে তাকে সে গুম করে ফেলতো, আয়না ঘরে নিয়ে আটকে ফেলতো। গত কিছুদিন আগে এই পুলিশ অফিসার ভাইটার সাথে ঠিক এমনটাই হয়েছে, এবং এখন সে জেলে আছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এটা আমরা কি আসলেই বাংলাদেশটাকে স্বাধীন করছি? না আমরা এরকম পাঁচাটু লেজুয়া ভিত্তিক পুলিশ অফিসার বা পুলিশকে আমরা চাইতেছি? আমরা কেউই চাইতেছি না। দেশের জনগণ এটা চায় না। দেশের জনগণ চায় পুলিশ দেশের জনগণের জন্য কাজ করুক, দেশের জনগণের বন্ধু হয়ে থাকুক, দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। তাই আমরা চাই, আমরা সবাই মিলে এটা নিয়ে আওয়াজ তুলতে হবে। পুলিশকে কোনো প্রকার নেতা, কোনো প্রকার লেজুর ভিত্তিক কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে পারবে না। পুলিশ শুধু কাজ করবে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য।
কারণ পুলিশকে এখন যদি আমরা স্বতন্ত্র না করতে পারি, তাহলে শেখ হাসিনা যে কাজ, যে অরাজকতা, যে অনৈতিক কাজগুলো করছে, ঠিক তাই আবার অন্য কোনো সরকার আমাদের সাথে করবে, এই পুলিশকেই ব্যবহার করে। কারণ তারা নিরুপায়, তারা নিজের চাকরি বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও ছেলে সন্তান আছে, তাদেরও পরিবার আছে। তাই আমরা সবাই এটা নিয়ে কথা বলতে হবে, সবাই এটা নিয়ে প্রতিবাদ করতে হবে। ইনশাল্লাহ সবাই এটা নিয়ে প্রতিবাদ করবো, আমরাও করতেছি। কোনো পাচাটা, কোনো লেজর ভিত্তিক কোনো প্রকার কিছুই সরকারি খাতে থাকবে না।